বিজয়ের পরে অনেক বেশি অহংকারী হয়ে উঠছি। সম্ভবত বিজয়ের পরে আমরা মনে হয় দাওয়াতি অনুভূতি হারাই ফেলছি। সম্ভবত বিজয়ের পরে আমরা বেশি মনে হয় অনেক বেশি আইক্যাচি প্রোগ্রাম, অনেক বেশি মানুষের কাছে দৃশ্যমান প্রশংসা বাহবা পাওয়ার জায়গায় অনেক বেশি চলে গেছি। এখান থেকে ফিরে আসা দরকার, এখান থেকে আগের জায়গায় ফিরে যাওয়া দরকার। মানুষকে দাওয়াত দিব, দাওয়াত রিসিভ না করলে আরো দাওয়াত পৌঁছাবো, রিসিভ করলে তো আলহামদুলিল্লাহ, অন্তত আমি দিনের মতো থাকবো। আমি ভয় পাই সেই হাদিসকে। রাসূল ইসলাম বলছেন যে সবার আগে জাহান্নামে যাবে শহীদ, শহীদকে জাহান্নামে দেওয়া হবে। তারপর বলবে, শহীদ বলবে, ইয়া আল্লাহ আমি তো শহীদ হয়েছি, আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছিলা, মানুষ যদি তোমাকে শহীদ বলে সে সময় তুমি শহীদ হয়েছো, তুমি জাহান্নামে যাও। মানুষ তোমাকে শহীদ বলেছে, দুনিয়াতে পেয়েছো। এরপরে জাহান্নামে দেওয়া হবে আলেমকে। আলেম বলবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন, আমি তো দিনের আলো অর্জন করেছি। দানশীলকে জাহান্নামে দেওয়া হবে। দানশীল বলবে, আল্লাহ আমার সব সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছে, আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এগুলো হয়েছিল যাতে মানুষ তোমাকে হাতান তাই বলে, দানশীল বলে, তুমি আলেম বলে, তুমি দুনিয়াতে পেয়েছো। আমি ভয় পাই, সত্যি আমি ভয় পাই, যদি আমি শিবিরের দায়িত্বশীল হিসাবে কখনো যদি এই প্রশ্নের শিকার হইতে হয় যে তুমি জিএসপি ছিলা, তুমি সভাপতি হয়েছিলা মানুষের প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়াতে পাইছো, তুমি জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সাথী, সেই সদস্য, সেই সভাপতি হওয়া থেকে পানাহা দিক, যে সভাপতি কিংবা সাথী জাহান্নামে যায়। যেদিন এই কাফেলার দায়িত্বশীলরা ভুলক্রমে শুধুমাত্র একটা জায়গায় মনোযোগী হয়ে উঠবে, যেদিন এই কাফেলার দায়িত্বশীলরা শুধুমাত্র একটা এরিয়াতে মনোযোগ থাকবে, একটা বিষয়ে ব্যস্ত থাকবে, সেদিন থেকেই সম্ভবত আমরা পথ হারাতে শুরু করব। আমি আল্লাহর কাছে দোয়া করি রাব্বুল আলামিন কখনোই এই কাফেলার দায়িত্বশীলদেরকে ভুল পথে পরিচালিত না করুক। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে কাফেলা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়েছে 1977-এ, আজকে 49 বছর লাগলো আমাদের চূড়ান্ত বিজয় আসতে। চূড়ান্ত বিজয় আমরা স্বপ্ন, আমাদের আগের ভাইরা স্বপ্ন দেখতেন কবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চূড়ান্ত বিজয় দেখতে পাবো। লাস্ট ডাকসু ইলেকশন এবং এখন ছাত্র শিবিরের কার্যক্রম সবকিছুর মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা বড় জায়গা পেয়েছি। আমরা সেই শিক্ষার্থীদের আস্থার জায়গায় পৌঁছানোর, সেই জায়গায় পৌঁছতে পেরেছি। এখন দায়িত্ব, আসল দায়িত্ব হচ্ছে এখন আমরা যারা কাজ করছি, সামনে যারা এই কাফেলার দায়িত্ব নেব, এই কাফেলার আমি বিনীত অনুরোধ করবো, যারা দায়িত্ব পালন করবো, কখনোই মনে করা উচিত হবে না বিশাল বড় মিছিল, বিশাল বড় বিজয়, অনেক বেশি ফুটেজ বা অনেক বেশি আনন্দের জায়গা, অনেক বেশি ক্রেজি যে ভাব, সেইটা কখনো কল্পনা না করে বরং প্রত্যেকটা পথে পথে হাঁটতে চলতে কর্মসূচি চিন্তা করা দরকার। আমার পিছনে 234 জন ভাইদের শাহাদাত, রক্ত এবং বিশাল যে পথ পাড়ি দিয়েছি, এই সময়টা পার হয়ে এখন আমাদের দরকার হবে এই চূড়ান্ত বিনয়টা আমাদের মধ্যে থাকা, মানুষের এখনো সেই পেরেশানিটা অনুভব থাকা, আমি কি পেরেছি আসলেই এই রক্ত পাড়ি দিয়ে। এখন যে অবারিত সুযোগ, আমার আগের ভাইটা তো ক্যাম্পাসে